সাধু সাবধান, পেছনে শয়তান। নমস্কার, শ্রী রাধারমন লালজির ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই যে নতুন সিরিজ তন্ত্র যন্ত্র মন্ত্রের আরেকটি ভিডিওতে সকলকে জানাই সুস্বাগতম। আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা। সকলের সামনে এখন আমাদের এই সিরিজের যে বিশেষ পর্বগুলি তুলে ধরছি, সেই পর্বের একটি নাম হচ্ছে, একটি পর্যায় হচ্ছে মারণ। এই মারণের উপরে এর আগে দুটো ভিডিও করা হয়েছে। মারণের উপরের আজ তৃতীয় ভিডিও। তাই এই এখন মারণের যে পদ্ধতিটা বলবো, একটু বিস্তারিত পদ্ধতি। সকলে যদি মন দিয়ে শোনো, বিস্তারিত হলেও যথেষ্ট সহজ এবং যে কেউ চাইলে এটা করতে পারে, অবশ্যই গুরুর অনুমতি নিয়ে। কিন্তু একটু বিস্তারিত ভাবে সকলকে বলি। তবে মারণ কি, মারণ কেন করা হয়, মারণ কিভাবে হয়, সেগুলো জানতে হলে এর প্রথম পর্বটা তোমাদেরকে দেখতে হবে। মারণের বিষয়ে যে প্রথম ভিডিওটা করা রয়েছে, সেই ভিডিওটা দেখতে হবে। সেখানে আমি বিস্তারভাবে মারণের পদ্ধতিটা, কেন মারণ করা হয় বা কিভাবে মারণ কাজ করে, সেটাকে বলেছি। সেটা দেখে নিতে পারো। আজ রইল মারণ প্রক্রিয়ার অনেকগুলি প্রক্রিয়ার মধ্যে একটি, সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। মারণ একটা অত্যন্ত প্রচন্ড ক্রিয়া তন্ত্রোক্ত ষটকর্মের মধ্যে। এর মাধ্যমে শত্রুর গায়ে একটা সূচ ফোটার মতন যন্ত্রণা থেকে শত্রুর প্রাণনাশ পর্যন্ত করা সম্ভব। এটা হচ্ছে মারণের তৃতীয় পর্যায়। কি করতে হবে? সাধককে প্রথমে শত্রুর পায়ের তলার মাটি বা ধুলো সংগ্রহ করতে হবে। অর্থাৎ শত্রু যেখান থেকে চলাচল করে সেখানকার মাটি বা ধুলো সংগ্রহ করতে হবে। যদি তা সংগ্রহ করা যায় তাহলে উত্তম, খুব ভালো যদি এটা সংগ্রহ করা যায়। যদি না পাওয়া যায় তাহলে আটা মেখে মানকচু পাতার উপরে শত্রুর মূর্তি কল্পনা করে একটি পুতুল বানাতে হবে। যদি ওই শত্রুর পায়ের ধুলো বা মাটি পাওয়া যায় সেটা তো ভীষণ ভালো। আর যদি এটা না পাওয়া যায় তাহলে আটা গুলে মানকচুর পাতার উপরে শত্রুর মূর্তি কল্পনা করে, শত্রুকে কল্পনা করে একটি পুতুল তৈরি করতে হবে। একটা ছোট্ট কাগজের টুকরে সাধারণ কালি, সাধারণ পেন ব্যবহার করে শত্রুর নাম লিখে ওই যে আটাগুলো তৈরি করা মূর্তি, সেই মূর্তির পায়ের কাছে রাখতে হবে। সবচেয়ে ভালো যদি শত্রুর গায়ের উপরেই, শত্রুর ওই যে পুতুলটা হয়েছে, ওই পুতুলের উপরেই শত্রুর যে নাম, সেই নামটি লিখে দেওয়া যায়। যদি শত্রুর পায়ের তলার মাটি বা ধুলি সংগ্রহ করা যায় তাহলে ওই যে আটা গুলিয়ে যে মূর্তিটা তৈরি করা হয়েছে, পুতুলটা, সেই পুতুলটা তৈরি করবার সময় ওই মাটিটা আর ধুলোটা মিশিয়ে দিলে ভীষণ উপকার। কাজ অত্যন্ত তীব্র গতিতে হবে। এরপর ওই যে মূর্তি, সেই মূর্তির গায়ে 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে মূর্তির সামনে আসনে বসতে হবে। আসনে বসে একটি বিশেষ মন্ত্র, সেই মন্ত্রটি 108 বার জপ করতে হবে এবং প্রতিবার জপের সঙ্গে শত্রুর নাম উচ্চারণ করে জপ করতে হবে এবং মন্ত্রটা বলবার শেষে ওই যে পুতুলটা করা হয়েছে সেই পুতুলের গায়ে ফু দিতে হবে। কি সেই মন্ত্র? মন্ত্রটি এইরকম: ওম হুম ফট শত্রুর নাম স্বাহা। আবার বলি, মন দিয়ে শুনবে। ওম হুম ফট শত্রুর নাম স্বাহা। এই প্রত্যেকবার এই মন্ত্র জপ করে ওই পুতুলের উপরে ফু দিতে হবে। এইভাবে
108 বার মন্ত্র জপ সুসম্পন্ন করতে হবে। জপ সমাপন হলে এবার একটি ছুরি বা লোহার শলাকা বা পেরেক নিয়ে শত্রুর মৃত্যু কামনা করে ওই মন্ত্রটি, যে মন্ত্রটি জপ হলো 108 বার, ওই মন্ত্রটি জপ করতে করতে অস্ত্রটি ওই শত্রুর যে মূর্তিটা করা হয়েছে, পুতুলটা করা হয়েছে, সেই মূর্তি বা পুতুলের বুকে আমল বিধিয়ে দিতে হবে। লোহার ছুরি বা শলাকা বা পেরেক, সেটা আমল বিধিয়ে দিতে হবে। এইভাবে শত্রুর হনন কার্য সমাধা হলো। এবার ওই পুতুলটিকে নির্জন শ্মশানে বা কোনো নির্জন গোরস্থানে বা কবরস্থানে নিয়ে যেতে হবে। যেই ভূমিতে চিতা জ্বালানো হয় বা মৃতদেহ কবর দেওয়া হয়, সেই স্থানে 1 হাত গভীর গর্ত খনন করে পুতুলটিকে মাটি চাপা দিতে হবে। এই পুতুলের আটায়, যে মাটি চাপা দিয়ে দেওয়ার পর যে আটাটা দিয়ে পুতুলটা তৈরি করা হয়েছিল, সেই পুতুলের আটায় দিনে দিনে পোকা জন্মাবে এবং পোকা জন্মানো মাত্র শত্রু, যে যার নাম ধরে এটা করা হয়েছে, সে ক্রমেই অসুস্থ হয়ে পড়বে এবং বিচলিত হয়ে পড়বে। তার এমন শরীর খারাপ তৈরি হবে যে সে ধীরে ধীরে মৃত্যুর মুখে পাতিত হবে। কোনো ডাক্তার, কোনো বদ্যি, কোনো ওষুধ, কোনো হাসপাতাল তার কোনো প্রকার রোগ ধরতে পারবে না, চিকিৎসাও করতে পারবে না, এবং দিনে দিনে তিলে তিলে সে শত্রু শুকিয়ে মারা যাবে। মূর্তিটি যতই মাটির সঙ্গে মিশতে যাবে, মেশা শুরু হবে, শত্রুর রোগ তত বৃদ্ধি পাবে এবং শত্রু অতি দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাবে। মন্ত্রের অধিক শক্তিশালী ও দ্রুত কার্যকরী করতে হলে ওই পুতুলের সঙ্গে পেঁচা বা কাকের পালক অথবা কাক বা শুয়োরের হাড় দেওয়া যেতে পারে, তাহলে অত্যন্ত দ্রুততার সাথে এই কাজটি হয়ে যাবে। আর মূর্তি মাটিতে পুঁতে দেওয়ার 1 সপ্তাহ পর সেই স্থানে আবার ফিরে গিয়ে ওই যে জায়গায় পুতুলটা পোতা হয়েছিল সেখান থেকে মাটি খুঁড়ে পুতুলের আটায় উপজাত কিছু পোকা তুলে নিয়ে এসে উক্ত মন্ত্র উক্ত শ্মশান বা কবরস্থানে বসে জপ করতে হবে। মানে যে শ্মশানে বা কবরস্থানে ওই পুতুলটি পুঁতেছে সাধক, সেইখানে পুনরায় 1 সপ্তাহ পর ফিরে গিয়ে সেখান থেকে, সেই নির্দিষ্ট জায়গা থেকে মাটি খুঁড়ে সেই পুতুলের মধ্যে যে পোকা জন্মেছে সেই পোকাকে তুলে সেই পোকার উপরে শ্মশানে বা কবরস্থানে যেখানে এটা করেছে সেইখানেই বসে ওই যে উক্ত মন্ত্র, প্রথমেই যেটা বললাম, সেই মন্ত্রটা জপ করবে। জপ করলে শত্রুর, যদিও বা একটুখানি দেরি হচ্ছিল শত্রুর মরতে আর ব্যাধিতে রোগাগ্রস্ত হতে, সেটা আরো দ্রুততার সঙ্গে হবে। শত্রু বিভৎস রোগাক্রান্ত হয়ে বিভৎস ভাবে মারা যাবে। তো এই হচ্ছে মারণ কর্মের তৃতীয় প্রয়োগ। এই তৃতীয় প্রয়োগটা সকলের সামনে তুলে ধরলাম এবং আজকের এই ভিডিওটা এখানেই বিশ্রাম করছি। তবে হ্যাঁ, ভিডিও বিশ্রাম করবার পূর্বে সকলের কাছে অনুরোধ, যে পদ্ধতিগুলো কেবলমাত্র আমি জানানোর জন্যই জানাচ্ছি, কাউকে এইগুলো করবার উৎসাহ দিচ্ছি না বা কেউ করুক এটা আমি চাইছি না, কারণ এইগুলো সম্পূর্ণ গুরুর আশ্রয় থেকে করবার কাজ। আভিচারিক তান্ত্রিকের কাছে দীক্ষিত হয়ে তবে এই কাজগুলো করতে হয়। এইভাবে যদি না করা হয় তাহলে কিন্তু চরম ক্ষতি সাধকের জন্য অপেক্ষা করবে। তাই
সকলে জানুন, জানার জন্যই জানুন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন। আর এই যে বিস্তারিত তন্ত্র যন্ত্র মন্ত্রের যে সিরিজটা সকলের সামনে তুলে ধরছি, এর পরে আরো অনেকগুলো মারণের উপরের ভিডিও আসবে, মারণ প্রয়োগের উপরে ভিডিও করব। সেগুলো জানতে হলে শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করে রাখার অনুরোধ করছি সকলকে। আজ আসি, আবার এর পরবর্তী পর্বে দেখা হবে। ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।